মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় আছে আত্মা তাকে খুঁজে নাহি পাই। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরায় সোনার ফসল ফলে। মোদের যৌবন লুপ্রাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। ওই চেয়ারটা সরাও, একজন পেছনে দাও। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বিন্দু, হাফিজে কোরআন, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মুনিব। যে মুনিবের হাতে রয়েছে আমাদের হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখিরাত, সুখ দুঃখ সবকিছু। আজকে আমরা নগদ একটা নিয়ামত পেয়েছি, এই দিনই মজলিসে কিছুক্ষণ বসার মতো মানসিকতা যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার আল্লাহ। আমার মতো কত মানুষ বসতে পারেনি, তারা ঘুরছে, কিন্তু আমাকে আমার আল্লাহ কবুল করেছেন। এর জন্য একবার সেই মুনিবের দরবারে জবানটা খুলে হালকা আওয়াজ করে একটু শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াতকে তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে কয়েক মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব। কারণ 19 তারিখে আমার জালসা, 20 তারিখে জালসা নয়। 19 তারিখ আর মাত্র কয়েক মিনিট আছে। আর কমিটির সিদ্ধান্ত তো মানতেই হবে। আমাকে অল্প দিয়েছে, অল্প বলতে হবে। যাকে বেশি দিয়েছে সে বেশি বলবে। সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছে। পৃথিবীর যা কিছু দেখছেন কে বানিয়েছেন? সবকিছু আল্লাহ করেছেন, কিন্তু কিছুই করতে হয়নি আল্লাহকে। কথাটা পেঁচ লেগে গেল একটু। সবকিছু আল্লাহ করেছেন, কিছুই করতে হয়নি আল্লাহকে। এখন যদি আপনি মনে করেন যে আমি একটা এই পানির বোতল বানাবো, আপনাকে উঠতে হবে, পরিশ্রম দিতে হবে, হাত লাগাতে হবে, বিবেক লাগাতে হবে, ডাইস আনতে হবে, তারপরে যা প্রয়োজন এনে করতে হবে। আমার আল্লাহ সব করেছেন, কিছুই করতে হয়নি। উনি খালি নিয়ত করেছেন, বলেছেন কোন ফায়ে কোন। আমাদের মতো ওনাকে খাটতে হয়নি, শ্রম দিতে হয়নি, হুকুমটাই যথেষ্ট। উনি নিয়ত করেছেন পাহাড় হয়ে যা, হয়ে গেছে। জমিন হয়ে যা, হয়ে গেছে। কয়েকটি জিনিস আছে যে জিনিসগুলো বানাতে গিয়ে আল্লাহ যদি বলতেন হয়ে যা, হয়ে যাবে, কিন্তু না বলে নিজের হাত লাগিয়েছেন। এটা মহাব্বত। আপনি বাড়িতে বসে আছেন, বাস স্ট্যান্ডে আপনার একটা বন্ধু নেমেছে কলকাতা থেকে এসে। আপনি যদি লোকেশনটা দিয়ে দেন, আপনার ঘর চলে আসবে মোবাইলে। ফোনে বলে দেন যে তুই চলে আয়, আমি ঘরে আছি, চলে আসবে। কিন্তু আপনি আগিয়ে গেছেন বাস স্ট্যান্ডে। এটা মহাব্বত, ভালোবাসা। মাঝে এই যে ভালোবাসার ভিতরে যতগুলো আছে, তিনি আরশকে নিজের হাতে বানিয়েছেন। মানুষ, ইনসান নামে মখলুকটা নিজের হাতে বানিয়েছেন, হাত লাগিয়েছেন। এটা আল্লাহর পরিশ্রমের দরকার ছিল না। ভালোবাসা দেখিয়েছেন আল্লাহ যে আমি নিজের হাতে বানালাম, এরা আমাকে চিরদিন মনে রাখবে। আপনারা কেউ তাকাবেন না। আমি 1 মিনিট ওদের সঙ্গে কথা বলি। যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওদের কোনো পায়ের অসুবিধা আছে বা ডাক্তার বসতে মানা করেছে, তাহলে আমার চেয়ারটা ওদেরকে দেন, আমি নিচে বসে যাচ্ছি। 5টা বসলো, 2টো কেটে পড়লো। আর যেগুলো দেওয়ালের ধারে বসে আছে, এদের পাছায় কি বাঁদরের হাড় আছে? উঁচু জায়গা ছাড়া নিচেই বসতে পারে না। থাকলে ভাই বসেন, আমি কিছু বলিনি। ওই যে পেছনে কটা বসে আছে, ওরা প্রতিজ্ঞা হয়ে গেছে, দায়বদ্ধতা, হিলবে না, সিজার করা মাল। বেয়াদব একাই বসে আছে। কত আর সিরাই। আমি একটা কথা বলে যাচ্ছি, চোপড়ার ময়দানে আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা জানি না। আমার হায়াতের মালিক আমার আল্লাহ। আজকের বায়ানটা একটু ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে। আমি চাইছি এটা আমার শেষ বায়ান হয়ে যাক এখানকার। তো আল্লাহ সব বানিয়েছে। এই 4টাকে বসালাম, তোর এসে আবার দাঁড়ালি কেন? তোদের চামড়া মোটা আছে নাকি? বেয়াদব। কিন্তু আল্লাহর একটা জিনিস বানাতে বাকি আছে। যে বলতে পারবে তার কাছে 10,000 টাকা নিব। বলেন তো দেখি, আমার জন্য। আল্লাহ সব বানিয়েছেন, একটা জিনিস বাকি আছে বানাতে। যে যে জিনিস দিয়ে সেটাকে বানানো হবে, সেই মালগুলো আল্লাহ টেবিলে হাজির করে ফেলেছেন। খালি আল্লাহর হুকুমটা বাকি আছে। একটা জিনিস বাকি আছে বানানো, আর ওইটার ওপরই আজকে কথা বলবো। সেটা হলো কিয়ামত।
কিয়ামত বানাতে গেলে যা যা লাগে আল্লাহ রেডি করে ফেলেছেন, কিন্তু উনি এখনো পর্যন্ত এটা পেন্ডিং রেখেছেন, বানাবে। কিছুগুলো বিড়ম্বনা আছে, আপনার মন চাই আর না চাই ওই রাস্তায় আপনাকে হাঁটতে হবে, কিচ্ছু করার নেই। আমি ভূমিকা বাড়াবো না, আর 2 মিনিট। আপনার মন চায় আর না চায়, এটা সাদা হবে। একদিন আমার সব কালো ছিল, আমি ইউটিউবে আমার চেহারা আমি চিনতে পারি না, বাচপান হালাতে যে বায়ানগুলো করেছে, আজকে সব পেকে গেছে, কালো খুঁজা মুশকিল হয়ে গেছে। আপনার মন চাই চাই না চাই, 2025 সালে আপনার বয়স 42, 26 সালে হবে 43। আগাচ্ছে আল্লাহ একটা দিকে, আমরা ঘুমিয়ে আছি কিন্তু একটা দিকে আমরা আগাচ্ছি। সমস্ত মানুষ একসঙ্গে আগাচ্ছে, কেউ বলতে পারবে না যে আমি আগাইনি। এবং আল্লাহ এ ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে কয়েকটা জায়গাতে, আপনাদের সামনে কথা আসবে। আমার বাড়ি বর্ধমান, যদিও বর্ধমান তো বীরভূম সীমান্তে, আপনারা যেমন দার্জিলিং সীমান্তে বাস করছেন, দিনাজপুর হলেও আমি বীরভূম সীমান্তে থাকি। এইখান থেকে যদি গাড়ি ছেড়ে আমার বাড়ি যাই 500 কিলো রাস্তা হবে, 500 থেকে বেশি হবে, 500 প্লাস। তো গোটা রাস্তাটা রোড আছে, কিন্তু কয়েকটি জায়গা খুব ভয়ানক আছে। এখন আর নাই, এই যুগ আগে ছিল। নিজের চোখে দেখেছি ডাকাতি করতে, ভাঙচুর করতে। রাত 12টায় যখন 20 বছর 12টা 1টার পর চলাফেরা করছি, তাহলে অনেক দৃশ্য দেখেছি রাতে কি কি ঘটে। অ্যাক্সিডেন্ট দেখেছি, লাশ দেখেছি, লাশ তুলতে দেখেছি, নিজে সাহায্যে গেছি। তো ভয়ানক কয়টা জায়গা আছে, এ ব্যাপার নিয়ে আমরা ভাবি যেখানটা কি করে পার হব। কিন্তু একটা কথা জেনে দেন, আমার আসল বাড়িটা জানা আছে কি? দুনিয়া তো মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা। যেমন আমি একটা বাড়ি বানিয়েছি, আমিও মানুষ, আপনাদের মতো কাম রিপু আমার ভিতরেও আছে, চাহিদা আছে, লোভ লালসা সব নিয়ে আমাকে তৈরি করা হয়েছে। একটা ছোট্ট মতো বাড়ি বানিয়েছি, মেন গেটে লিখে দিচ্ছি কুল্লু মান আলাইহা ফান। যত আলিম আছে পড়ার বলে, খুব অ্যাক্টিভিট জিনিস লিখেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ সবকে ধ্বংস করবে, আপনি বানান আমি বানান, ধ্বংস হবে একদিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বেঁচে থাকবেন একজন, তিনি আল্লাহ। তো সব থেকে বড় সতর্ক হলো কিয়ামত। সব থেকে বড় সতর্ক হলো কিয়ামত। আপনার আমার যেটা নিজস্ব ঠিকানা, তার নাম হলো জান্নাত। জাহান্নাম কোনো ঠিকানা নয়, জাহান্নাম হলো শাস্তির জায়গা। সেখানে কিছু লোকের ঠিকানা আল্লাহ বানাবেন, আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু আমরা সব জান্নাতের যাত্রী। প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে আমরা জান্নাতের দিকে হাঁটছি। কিন্তু আমার আমল আমাকে রাস্তায় আটকে দিয়ে জাহান্নামে ভরে দেবে, এটা আমার করার কিছু থাকবে না। এই যে রাস্তায় আমরা হাঁটছি, এই রাস্তাতে একটা গভীর ভয়ানক জঙ্গল আছে, যার নাম হলো কিয়ামত। ওইটাতে নিরাপত্তায় পার হয়ে গেলে, পুলসেরাত পার হলেই নিজের ঠিকানায় পাটা পড়বে। ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা সহজ রাস্তা বলে দিই,
2 ঘন্টা বকতে হবে না। আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন ছেড়ে দেন, এখনই বাড়ি চলে যাই, যথেষ্ট হয়ে গেছে। আপনার আমার কয়টা পা? আল্লাহ আমাদেরকে 2 পা বিশিষ্ট বানিয়েছেন। কাউকে গাদা পা দিয়েছেন, কাউকে 4 পা দিয়েছেন, আরো আবার অন্য প্রাণী আছে 8 পা, 10 পা, 20 পা, 50 পা, 1000 পাও আছে, কিন্তু আমাদের 2টো পা। একজন দার্শনিক বলছে তুমি বাম পাটা আগে তুলো, দিয়ে একটা সিঁড়িতে রাখো, তারপরে ডান পাটা তুলবে তো তোমার জান্নাতে পড়বে। কিয়ামতের টেনশন মাথা থেকে সরিয়ে দাও। সেইটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বাম পাটা নিজের নাফসের উপরে পা দাও। তোমার সব থেকে বড় দুশ্মন হলো তোমার নাফস। তোমার সব থেকে জাহান্নাম নিয়ে যেছে তোমার আত্মা। তোমার নাফস, তোমার মন চাহি জিন্দেগি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এর মুখে লাত মেরে দাও। আল্লাহকে ভয় করো, নিজেকে দিন ইসলামের ডাইসে ফেলে দাও। তারপরে যখন দ্বিতীয় পা তুলবে, ও আম্মা ও নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এবার আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সেদিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। বিশ্বনবী মানুষদেরকে ডেকে কিয়ামতের কথা বলছেন, কিয়ামতের ভয়াবহ কথা বলছেন। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা একিনের সঙ্গে গ্রহণ করছেন। সাহাবীরা বলেছেন বিশ্বনবীর মুখ থেকে কিয়ামতের যে বর্ণনা শুনেছি তা আমাদের মনে হতো যেন ওই খেজুর গাছের আড়ালে কিয়ামত লুকিয়ে আছে, এখনই চলে আসবে। কিন্তু বেঈমানরা আল্লাহর নবীকে এসে প্রশ্ন করলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী হে, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বারবার বলছো, একবার বলো সেই কিয়ামতটা কবে হবে, নির্দিষ্ট দিন বলে দাও, টাইম বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী হে ওদেরকে উত্তর দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি। কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কটায় শুরু হবে, কোন দিক থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, এগুলো আল্লাহর কাছে জমা আছে। এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল জানে না, জানে না নবী মুহাম্মদ। সব নবীর ভিতরে কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। আর আমি নবী মুহাম্মদ এসেছি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানেওয়ালা, নাযীরুম মুবিন। ভয় করো তুমি, আমাদের ভয় নেই। সবারই কথা বাদ দেন, আজকে যারা আমরা হাজির আছি, বায়ান শুনছি, নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলে, আমাদের কারো ভয় নেই। আমরা কিয়ামতকে নিয়ে ঠাট্টা করতে পারি। কিছুগুলো বিষয় আছে ঠাট্টা ইয়ার্কির বিষয় নয়, আমি নাম করব না। আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে, আজরাইল এসেছিল, ঘুরে চলে গেছে। বলে এমন বলবেন না, আজরাইল যদি কারো জন্য এসে ফিরে যায়, এটা ইতিহাস নাই, এটা দলিল নাই। কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না।
কিয়ামতের দিন তোকে দেখে নিব, কাউকে বলিন না। দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে। বড় বড় মুফাসসির যারা দিগ্গজ পণ্ডিত, যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে, তিনারা একটা সুসংবাদ দিচ্ছেন, কিয়ামত মুমিনের জন্য নয়, কিয়ামত কাফের বেঈমানের জন্য। দেখে নিব নয়, বিচার হবে। আমার দেখার দরকার নাই, আমার রব বিচার করে নেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, তোমরা ভয় করে নাও, আমার আসার কারণটা মিটে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ভয় দেখাতে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম ইয়াখিসিমুন। বেঈমানেরা বলল, নবী হে ওই দিনটা কবে আসবে? নবীজির কথা বাদ দেন, 2025 সালে চোপড়ার ময়দানে আমি কোন বেঈমান এসে আমার মুখের উপরে বলবে ওই দিনটা কবে আসবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উত্তরে সূরা ইয়াসিনে দিলে, একটা বিকট আওয়াজের অপেক্ষা করো, একটা বিকট শব্দের অপেক্ষা করো। শব্দটা যখন তোমার কানে পড়বে, তুমি পাগলের মতো যেদিকে রব ডেকেছে ওই দিকেই দৌড়বে। ছোট্ট একটা উদাহরণ দিব। পানি বাঁধা আছে, অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে, কয়েক লক্ষ বিলিয়ন ব্যারেল পানিকে বেঁধে রাখা হয়েছে, কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে। পানি কোথায় যাবে জানে না। যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন, একে বেঁকে লম্বা সিধা নিচে ওপরে, মুখটা খুলে দিলে পানি ঠিক দৌড়বে। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। বিশ্ব নবী বলছেন, তোমরা জানো কি কিয়ামত, কিয়ামত, কিয়ামতের শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন। মাহশার মানে হলো প্রলয়। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়ৌম, কিয়ামতের নাম ইয়ৌমুদ্দিন, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কোরআনে কিয়ামতের নানা রকম নাম আছে, এক একটা নামের পেছনে এক একটা আলাদা তাফসীর করা আছে। কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেটাকে এখনো বিলম্ব করছি, এটা তোদের জন্য রহমত, এখনো তওবা করার একটা সুযোগ তোদের রয়েছে। কিন্তু যেদিন ওই বিকট আওয়াজটা হবে, সূরা নাজিয়ার ভিতরে বলছেন, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা আওয়াজ, কিছু আওয়াজ আছে যার মানে নাই, কাজে লাগে। জি ভাই, কিছু শব্দ আছে, আওয়াজ যার মানে নাই, না আরবিতে, না বাংলাতে, না হিন্দিতে, কোনো মানে নেই, কিন্তু কাজে লাগে। দেখেন, আপনারা ভাবেন,
বিড়ালকে কি করে আপনারা তাড়েন? বিড়ালকে, বিড়াল কোন জিনিসে মুখ দিতে যেছে, আপনি কি বলেন ওকে? আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে? আরে বিলাই তোর নাম, ওকে তাড়েন কি করে, ভাগান কি করে? হেত বলেন না বিল বলেন? তো হেত মানে কি আর বিল মানে কি? বিলাই তো পালায়, কাজ হয়, কিন্তু শব্দটার কোনো মানে আজও পর্যন্ত নাই। এখানে কেউ বিরক্ত করছে, এই তিনজন আমার বয়সে ছোট, আমি রেগে গেছি তো এই যে শব্দটা করলাম, এর মানেটা কোন ডিকশনারির মানে দিতে পারবে না, কিন্তু কাজ হয়ে গেছে, সেটা কি? হ্যাঁ, তা আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোনো অর্থ থাকবে না, বিশ্ব কেঁপে উঠবে, সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে। সূরা নাজিয়াতে বলছে, আল্লাহু আকবার। একজন পাদরি পোপ, যাকে আরবিতে বলে হিব্র, যা আল হিব্র ফাসালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, হৃদয়ে লাভ মোহাম্মদ লিখলে হবে না। এখন লাভ মোহাম্মদ নিয়ে কেলেঙ্কারি দেখেছে, লাভ মোহাম্মদ মুখে দাঁড়িয়ে নেই, আমি তো ওগুলো সব ভুল দেখেছি। এর মাঝে একটা কথা বলে নি, 24 পরগনা একটা জেলা আছে, ওখানে বিরেলিদের জালসা হয়, তো একটা করে বক্তা বক্তব্য রাখবার, একটা করে কাওয়ালি হবে। হ্যাঁ, তো কাওয়ালি চলছে, কোন বক্তা আমি নাম বলবো না, আর বক্তা বসে আছে, ওই কাওয়ালিটা শেষ হবে, ওকে তারপর মাইক দিবে, যে কাওয়ালি করছে সে বলছে, जिसके दिल में आओ, जिसके दिल में, जिसके दिल में आओ, जिसके दिल में मोहब्बते रसूल नहीं, वो मोमेन नहीं, मोमेन नहीं। ঢোলবাজি চা খুব তাল উঠে গেছে, মোমেন, আর যত শ্রোতা লড়ছে মোমেন, কথাটা ঠিক বলেছে, জিসকে দিল মে মোহাব্বতে রসুল নেহি ও মোমেন নেহি। দেওয়ার কোয়ালি শেষ হলো, সভাপতি বলছে এবার বক্তা এসেছে, নাম বলবো না, এবার বক্তা শুরু করে দিয়েছে, লোক বলছে ই আবার কোয়ালি বলবে নাকি রে, ওর তো কলছে জ্বলছে কাওয়ালি শুনতে শুনতে, এবার ই কাওয়ালি শুনেছে, जिसके दिल में मोहब्बते रसूल होगा, जिसके दिल में मोहब्बते रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। ও তো ঢোল ছেড়ে পালিয়েছে, সকালে চেয়ে চেয়ে কাওয়ালি করার লেগে, লাভ মোহাম্মদ লেখে লাভ মারছে, না আছে নামাজ, আর না আছে রোজা, না আছে মুখে একটি দাড়ি, ঝুঁটামি করছে, এই জন্যই তো পাছায় লাভ চলছে। একটুকু যদি গোলমাল করে আল্লাহর তরফ থেকে লাত আসবে, জেনে নেবে। সবাই মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন, আমি হাদিসটা পড়বো, আপনারা মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। যা আল হিব্রু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, জাল হিব্রু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি কদরুল্লাহ। একজন হিব্রে এলো, একজন বড় পাদ্রী এলো, খ্রিস্টানদের নাসারাদের বড় আলেম এলো, দিগ্গজ পণ্ডিত আলেম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ও নবী মুহাম্মদ, তুমি একবার বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো? মনে মনে করছো ওকে হারিয়ে দেবো এবার, আর আমার কাছে কোনো কিছু খাটবে না। নবীজি বলতে শুরু করলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি থুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন-নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا নবী যখন আয়াত পড়তে শুরু করে দিয়েছে ও খালি চোখ দিয়ে তাকাচ্ছে আর বলছে বাপরে কি বলছে রে, আমি শুনি নাই, আমার বাপ শুনে নাই, আমার দাদা শুনে নাই, আমার 14 গোষ্ঠী শুনে নাই। আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি লোকটার কাছে লুকানো আছে? তার মানে বিশ্ব নবীকে স্বয়ং যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি আল্লাহ, আল্লাহর নবী। আর বলতে শুরু করলেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, তুমি জানো কি? আমার আল্লাহর এত ক্ষমতা, 2টি হাত, আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না, আল্লাহ 2টি ডান হাত, আল্লাহর বাম বলে কিছু নেই। এই 2টি হাতে কি করবে? সমস্ত আসমান, 7 তবুক আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে, 7 তবক জমিনকে একটা কবজাতে ধরবে, আর ধরার পর ধরে 2টাকে ধরে নড়াবে। আল্লাহ সাথে অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন। ওই আল্লাহ হলো সব থেকে পবিত্র, সেই আল্লাহ শিরকের মতো নোংরার সঙ্গে জড়িত নয়, তিনি একাই একক আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে দরকার করে না। এইভাবে ধরবে, নড়াবে। চলে যান সূরা মুমিনের ভিতরে, ওই নড়াতে নড়াতে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে, আজকের দিনের অধিপতিকার, আজকের দিনের দাদাগিরিকার, আজকের দিনে মাস্তানিকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কারো মুখে কোনো কথা সরবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে যিনি নড়াচ্ছেন ওর নাম হলো কাহার। এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক। আল্লাহর একটা সিফাতি নাম হলো কাহার, আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত পকড়নে ওয়ালা। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। বিশ্বনবী বলছেন কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। আর একবার বলে দিই, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। বুঝতে পেরেছেন কিনা আমি 3বার বলবো, যেটা বুঝতে না পারবেন ওইটা জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করবেন না, পুঁজি নেই, ফতোয়া দিতে পারি না, ফতোয়া দেওয়ার মতো পুঁজি নেই। আমি এগুলো স্টাডি করে বক্তব্য রাখছি বাংলা বই থেকে, আমি বড় আলেম নই। ব্যাস, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব বাড়বে। আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, ধ্যান দেন, বুঝে নেবেন। একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহমান, এরকম ঢাল পানি চলছে। হিসাব করে দেখা যাচ্ছে যে পানিটা ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। পানিতে কিছু ফেলে দেখা গেল ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে।
ঠিক ওই নদীটা 20 কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ আছে, আর ব্রিজের পরে ওই দিকে নদীটা, এই দিককার নদী থেকে 50 ফুট কি 100 ফুট খাল, আরো নিচে ওখানটা ঢাল, জমিটা ওখান থেকে নামো, এধারটা উঁচু, এই উঁচু নদীতে গিয়ে উঁচুর পানিটা নিচে গদগদ করে পড়ে আবার নদীতে যাচ্ছে 20 কিলোমিটার গতিতে। আমার কথায় ধ্যান দিলে একটা হানা শব্দ পাবো। ওই যে পানিটা আসছে 20 কিলোমিটার গতিতে, তো যেখানে পানিটা পড়ছে ওইখানে কি 20 কিলোমিটার থাকবে? থাকবে না, বেশি জোর হবে। তো ওই কত দূরে আছে ওই ব্রিজটা চোখে দেখতে পেছি না, কিন্তু পানি দেখে বলা যাবে যত ব্রিজটা কাছে আসবে পানির গতি তত বাড়বে, পানির গতি তত বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কাছে গিয়ে দুপ করে পড়ে যাবে। বুঝাতে পারলাম? তো ওই ব্রিজটা হলো কিয়ামত, আর এই পানি হলো মানুষ। তো যত কিয়ামত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে, খুব ব্যস্ত, সময় নাই, 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 ব্যস্ত। না হলে এই দৃশ্যটা যদি দেখেন, কোন সময় খেয়াল করবেন একটা জিনিস, আমরা প্রত্যেকে মওতের দিকে দৌড়ছি। জি ভাই, এই আপনাদের ন্যাশনাল হাইওয়েতে 4টা ছেলেকে ছাড়া হলো মোটরসাইকেল নিয়ে, একজন ঘন্টায় 20, একজন 80, একজন 100, একজন 150, সবাই কিন্তু মওতের দিকে দৌড়ছে। বেশি মওতকে কাছে চাইছে কে? 150 ওয়ালা। বেশি মওতকে কাছে চাইছে কে? 150 ওয়ালা, ওর গতি বেশি। এবার আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি ঘনত্বটা, তাহলে হাদিসটা বললে টপ করে বুঝে নেবেন। সেটা কি? শহরে বাজারে দেখবেন রাস্তাটা মোটামুটি ভালোই, খুব চওড়া নয়, দুদিকে ফুটপাতে গাড়ি লেগে আছে, দোকান খুলেছে, একটা ট্রাক ঢুকেছে, একটা ট্রাক ঢুকেছে, তখন ওই দিক থেকে আর একটা ট্রাক আসছে। তো দুই ড্রাইভারে মনে মনে ভাবছে আমার গাড়িটা একটু বাম দিকে দিয়ে দিই, তাহলে ও পার হয়ে যাবে, এখানটা একটু ফাঁকা আছে। ও তখন আস্তে আস্তে এরকম করে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে বাম দিকে 4টা মোটরসাইকেল। এদের মাথা আর কাজ করছে না যে দুটো গাড়ি ব্যস্ত রয়েছে, তা আমরা পেছনে 2 মিনিট নাই, 2 মিনিট, তাহলে গাড়ি দুটো বেরিয়ে গেলে ক্লিয়ার হতো না। ওই দিক থেকে একটা ভরে দিলে সামনের দিক থেকে একটা ভরবে, এই দিক থেকে টোটোওয়ালাদের হুঁশ নাই। আল্লাহ যার বিবেক মারে তাকে টোটো কিনে দেয়, যার বিবেকটা আগে মারে তার পরের দিনে তাকে টাকা দেয় যে টোটো কিনু, রাস্তার মাঝে যাবে, ফুটুর উপর লাগিয়ে দিলে ওই দিক থেকে লাগিয়ে দিয়ে জাম ধরিয়ে দিলে। সবাই দেখাচ্ছে আমি ব্যস্ত, খালি তোরই সময় আছে, তুই বসে থাক। বিশ্বনবী বলছেন কিয়ামত শুরু হবে শুক্রবারে, মুহররম মাসে 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটাতে অনেক জিনিস বানানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসে বানিয়েছিলেন, 10 তারিখে বানিয়েছিলেন, জান্নাতে বানিয়েছিলেন, শুক্রবার বানিয়েছিলেন, ওকে দুনিয়াতে ফেলেছিলেন, তাও মুহররম মাসে। সব দিক থেকে মেল রয়েছে। বিগত কিছু জিনিস নবীজি বলছেন যে দিন আদমকে বানানো হলো সেই দিনটাই ধ্বংসের নির্দিষ্ট করা হলো, কিন্তু কোন সাল কোন তারিখ তা বলা যাবে না। শুধু মুহররম মাসে 10 তারিখে শুক্রবার হবে, কোন সালে হবে এটা আল্লাহ জানে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, এ ব্যাপারে ইলম আল্লাহর কাছে রয়েছে। পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে এবার আল্লাহর নবী বলছেন এত ব্যস্ত বাড়বে, ব্যস্ত বাড়বে, বিরিদ যত কাছে আসবে, আছাড় মেরে পানিটা পড়বে, তখন 20 কিলোমিটার গতি থাকবে না, 100 কিলোমিটার গতি ধরে নেবে। তেমনি যেদিন কিয়ামত হবে, আজ হলো রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এবার শুক্রবার দিন কিয়ামত হবে। শুক্রবার কিয়ামত হবে, ওই শুক্রবারে সমস্ত পৃথিবীতে যতগুলি মানুষ বেঁচে থাকবে একজন বসে থাকবে না। শুনেলেন? সমস্ত কৃষক মাঠে চলে যাবে, মেয়েরা রান্না নিয়ে ব্যস্ত থাকবে, স্কুলের ছাত্র ছাত্রী স্কুলে চলে যাবে, ব্যস্ত থাকবে, মাস্টাররা ক্লাস নেবে, মাদ্রাসা চলবে, উস্তাদেরা পড়াবে,
ছাত্ররা সবক শোনাবে, সারা পৃথিবীর মার্কেট ধুমধাম ধুমধাম চলবে। সবারই মাথা থেকে একটা জিনিস শুধু হারিয়ে যাবে, যে কিয়ামত হবে, আল্লাহকে জবাব দিতে হবে, এইটা হারিয়ে যাবে। দিয়ে ওই দিন মানুষ খুব ব্যস্ত থাকবে। আল্লাহ নবী যে কথাটা বলছেন এবার শুনে নেন। নবীজি বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকানে যাবে, গিয়ে কাপড়ের দাম করবে। যে দোকানদার বলবে এটা এত টাকা মিটার, ওর পছন্দ হবে, বলবে ভাইয়া আমাকে 3 গজ কি 2 গজ, 2 মিটার কি 3 মিটার কেটে দেন। এবার ওই কাপড়ওয়ালা কাপড়টা মেপে নেবে, মাপা হয়ে যাবে, একটা দাগ মেরে দেবে, কাঁচিটা এখানে ভরেছে, আর খরিদনেওয়ালা পকেট থেকে এই টাকাটা বের করে ধরে আছে, কাপড়টা কেটে দেবে, এই টাকাটা ওকে দিয়ে দেব। এই কাঁচিটাকে বসাতে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এমন সময় ইসরাফিল সুর ফুঁকে দেবে, ওর কাপড় নেওয়া হবে না, এর কাপড় কাটা হবে না, ওর জামা হবে না। স্কুলের কলেজের ক্লাস স্টপ হয়ে যাবে, চারিদিকে মানুষ খালি পাগলের মতো দৌড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জালজালা শুরু হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে হুযায়ফা উসাইদুল গিফারি বলছেন, আল্লাহর নবী বলেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প উঠবে, পূর্ব দিকে যাবে, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প তত্তর করে বিশ্ব কাঁপিয়ে পশ্চিম দিকে চলে যাবে। 3 নম্বর ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরবের সমুদ্রের উপকূল থেকে এই ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো ইমানের চোখ দিয়ে দেখতে হবে ভাই আমার। আচ্ছা, আজকে তারিখ আছে না পেরিয়ে গেল? 19 তারিখ আছে? তাহলে তো আমি ভুল করে দিলাম না কি গো? জি ভাই, এবার শুরু হইল জালজালা। পরপর আমি আস্তে আস্তে আগাচ্ছি, কত দূর যাব জানি না। আজকে পুলসেরাতের আগে আর কবরের পরে, এইটাই আমার বয়ান। কবরের পর, পুলসেরাতের আগে। কবরের ওপর একটা আছে, সেটা আলাদা কথা। শুরু হয়ে যাবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন জালজালা শুরু হয়ে যাবে, আয়াতটা মাত্র 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এই সূরাটা। যখন জালজালা শুরু হয়ে যাবে, চালনাতে মা বোনেরা, আপনারা যেমন ধানকে, আপনারা সরিষাকে যেমন চালেন, ছোট দানা নিচে চলে যায়, বড় দানা উপরে চলে আসে। যখন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভিতরে যত খনিজ দ্রব্য আছে উপরে চলে যাবে, মাটি মিহি হয়ে নিচে চলে যাবে, মাটি আর থাকবে না, নিচে নেমে যাবে, আর খনিজ দ্রব্যগুলো চলে আসবে। মানুষ তখন বলবে, অকালাল ইনসানু মা লাহা
হে জমিন তোর কি হয়ে গেল? আজকে তোর উপরে বাণী বানালাম, অট্টালিকা বানালাম, এত কিছু করলাম, আজকে তোর কি হয়ে গেল? স্থিরতা কেন চলে গেল? জমিন তখন উত্তর দিয়ে বলবে, মালাহা, তোমার কি হয়েছে? জমিন উত্তর দিয়ে বলবে, সেই দিন তার বিভ্রান্ত বর্ণনা করবে। জমিন বলবে, হে দুনিয়াবাসী শোনো, আজকে তোমাদের বিভ্রান্ত বর্ণনা করেছি, কারণ পালন কর্তা তাকে তাদের আদেশ করেছেন, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে আমি কম্পমান আছি। সমস্ত জিনিস যখন বুঝিয়ে দেবে জমিন, আর থামবে না। যেহেতু আমি রবের গোলাম, আমার রব বলেছে আমাকে কম্পমান হতে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেটা এমন একটা দিন হবে, মানুষ গোপনে থেকে গোপনে, গোপনে থেকে গোপনে, তার থেকে গোপনে, আল্লাহ ছাড়া কেউ জানে না যত ক্ষুদ্র গুনাহ বা নেকি করেছে, একদিন তার বহির প্রকাশ ঘটে যাবে। ভাইরা আমার, 3 নম্বর খলিফার নাম হলো হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে। এরই ভিতরে হযরত উমর বলে দিলেন, হে আমার সাথীরা, আঁধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি, আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন। এই আঁধারের ভিতরে শুধু উট, গাধা, ঘোড়া, এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। নিঝুম শীতরার ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ। এরপরে চলতে চলতে ওই গভীর রাতে হযরত ওমর রয়েছেন, সঙ্গী সাথীরা রয়েছেন। হযরত ওমর বলে ফেললেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমার দিলে আল্লাহর ভয় বাড়বে, আমার দিলে আল্লাহর ভয়ের জন্ম নিবে। আমি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর ভয়কে খেয়াল করতে পারি। একজন বিসমিল্লাহ বলে শুরু করলেন। ওই কাফেলার পেছন দিক থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। ওটার বাইরে হলো, উমর রে, তুমি আয়াত শুনতে চেয়েছো আল্লাহর ভয়ের আয়াত, হে উমর শুনে লাও, অচিরি 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 তোমার সামনে একটা দিন আসছে, তত্তর 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 করে আগিয়ে, যেদিন ছোট বড় গুনাহ এবং ভালো আমলের বহির প্রকাশ ঘটে যাবে, কেউ গোপন করতে পারবে না। আল্লাহ যখন সিডি চালিয়ে দেবে, আপনার বন্ধ করার ক্ষমতা হবে না। হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, আমার কান্না আল্লাহর ভয়ে হয়েছে। কেউ আছো কি কোরআনে আয়াত দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করবে? পৃথিবীর কোন রচনা শুনবো না, আল্লাহর কালাম পাকের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করো। একই কণ্ঠে যে আওয়াজে শুনলো আয়াতটা, ওই লোকটাই আবার আয়াত পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করিও না, নিজেকে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে ভরে রাখো। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে, তার উপরে যে যেমন ধারণা করবে তার সাথে ব্যবহার সেই রকম হবে। অতএব তুমি নিশ্চিত জেনে রাখো, তোমার রব তোমাকে মাফ করবেন। তার মানে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জিন, সমস্ত ইনসান একসঙ্গে যদি পাপে নেমে যায় আর নেকি একটাও না করে, একটাও নেকি যদি না করে, পাপে নেমে গিয়ে পাপ করতে করতে আসমান যদি ছাপিয়ে দেয়, আল্লাহর রহমতের যে দয়ার দরিয়া আছে, তুলনায় সামান্য কিঞ্চিত হবে রে। সারা সমুদ্রটা আল্লাহর দয়া, একটা মাছির ডানা বরাবর পাপ করতে পারবে মানুষগুলো একসঙ্গে নেমে গেলে। তাহলে আল্লাহর দয়া
পাপের জলমের থেকে অনেক বড়। অতএব হে ওমর, তুমি কাঁদিও না, আল্লাহর দয়ার ভান্ডার অগাধ আছে, তিনি দয়া নিয়ে বসবেন। এর জন্য কবি নজরুল বলেছেন, আল্লাহ তোমার কাছে বিচার চাই না, দয়া চাই তোমার। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মনা জাত শোনো, আমার মনা জাত। সেই কঠিন বিচারের দিন, সেই কঠিন বিচারের দিন, হিসাব আমি চাহি না মওলা, দয়া চাহি তোমার, শুনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার, আল্লাহ যেদিন হবে কাজী, হাজার জাহান্নাম তোমায় দেখে ও গো মাওলা, জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে, তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনেলেন, এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আধারে সার্টিফিকেট দেবে, আর আল্লাহর নজর যার দেহের ওপরে একবার পড়ে যাবে, ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি, ইয়া আল্লাহ ইয়া মাওলা, ইয়া আল্লাহ ইয়া মাওলা, তোমার দয়া কত দেখাবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মাওলা, তুমি দেখা দিবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মাওলা, দোজখে যেতে রাজি। অতএব আল্লাহর দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরতে উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। চোখের পানি বের হয়, অশ্রু বের হয়, বাপজি ও বাপজি, আহা কোমরে গামছা বেঁধে নেমেছে, বাপজি শুনুন, বসে খানিক বায়ান শুনেন। ও অনেক খেটেছেন আপনি, মাদ্রাসার জন্য প্রচুর কাজ করেছেন, এবার খানিক আপনি শুনেন, নিজে খানিক লেন। হ্যাঁ বসে। এই লোকগুলো মহব্বতের মানুষ, এরা মাদ্রাসার জন্য অনেক খাটে, দিন রাত খাটে। জালসা যেদিন ডেট হয়েছে সেই দিন থেকেই খাচ্ছে, আজও খাটবে, আর মানুষের কাছে গুনতিতে পাগলা হয়ে থাকবে। এদের আবার কিয়ামতের মাথায় একটা আলাদা রাস্তা আছে, কাউন্টার আছে আলাদা। তো যেটা জিজ্ঞেস করবে বা বলবেন না সেটা হচ্ছে এই কান্না। আমার মা মরেছে কান্না করেছি, আব্বা মরেছে কান্না করেছি, স্ত্রী মারা গেছে কান্না করেছি, ছেলে মেয়ে মারা গেছে কান্না করেছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কান্না করেছি। কান্নার যতগুলো কারণ আছে, আমার মেয়ের অশান্তি চলছে চোখে পানি এসছে কান্না করেছি, ছেলের অশান্তি হচ্ছে, যে কোনো কারণে মানুষ চোখ দিয়ে পানি বের করে, এর নাম কান্না। কিন্তু আমি প্রশ্নবাচক কথা বলছি, উত্তর দিতে হবে না। একবার নিজের মনকে জিজ্ঞেস করেন, যার যতটা বয়স হলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, যার যত বয়স, কোনোদিন কি জাহান্নামের ভয়ে কান্না করেছি? নির্জনে একবার। যদি কান্না করেছি তা আমি মুমিন, যদি না করেছি আমি মুমিন নই।
ওই ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের গুণ হচ্ছে ও কাঁদবে। হযরত উমর কাঁদছেন, আর উমরের জন্য ফয়সালা কি আছে? আল্লাহর রাসূল বলছেন লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই হযরত উমর হতো। এই লোকটা কাঁদছে, কোয়ালিফাইড দেখেন। আমরা কোনোদিন কাঁদি না, অবহেলার জগতে চলে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সূর দুইবার ফোঁকা হবে। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। কোন হাদিসে আছে তিনবার, একবার নয়। প্রথম সূর যখন ফুঁকবে বিশ্বটা ময়দানে পরিণত হয়ে যাবে। না থাকবে গাছপালা, নদী নালা, না থাকবে অট্টালিকা, বাড়ি, বড় বড় টাওয়ার, রোড, সব ধ্বংস হয়ে একটা ধ্বংসস্তূপ মাটিতে পরিণত হয়ে থাকবে। আপনি আমি মাটির নিচে থাকব, বড় বড় বিজ্ঞানী মাটির নিচে থাকবে, আলেম ওলামা নবী পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে যাবে। সমস্ত একটা পিপুলিকা আর একটা কুপিলিকা, কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। সে আল্লাহ এখানে একটা শব্দ বের করেছেন কোরআনের ভিতরে, ইল্লা মান শা আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যাকে চাইবেন। আল্লাহ যাকে চাইবেন মানে সবাই ধ্বংস হবে, আল্লাহ যাকে চাইবেন সে হবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহ কাউকেও চাইবেন। সেই চাওয়াটাকে বিভিন্ন তাফসীর এসেছে চারজন ফেরেশতা, কেউ বলছে আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। বিশ্বস্ত সহিহ সনদ সূত্রে যে তাফসীরটা পাওয়া গেছে সেটা হচ্ছে একজন নবী ধ্বংস হবেন না, তিনি বেহুশ হবেন না। সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। কতদিন কতদিন, কত রাত, কত মাস দাঁড়িয়ে থাকবেন তার তাফসীর হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ কবরে সব থেকে কম সময় যে শুবে 40 বছর। পৃথিবীতে দিন ধ্বংস হবে, আপনি আমি মাটির নিচে কতদিন থাকবো নীরব ভাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, কোনো প্রাণী অক্সিজেন থাকবে না, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিবারাত্রি হবে না। 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা, সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপরে আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন। যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয় মাটি থেকে, ওইভাবে দ্বিতীয় সূর ফুঁকলে সমস্ত মানুষ মাটি ছেড়ে কবর থেকে উঠবে। 1 নম্বরে উঠবে কে? প্রথম নম্বরে যিনি সর্বপ্রথম উঠবেন কিয়ামতের ময়দানে, সকলে মহব্বতের সঙ্গে নামটা লিব, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গারকুল বাকিওয়ালারা উঠবে। এই উঠতে উঠতে সারা বিশ্বের মানুষ উঠবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, উঠে চারিদিকে তাকাবে সবাই। বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ। কি ব্যাপার? জিন আর গরু ছাগল নাই, গাছপালা নাই, চা বাগান নাই, নাই তো অট্টালিকা, আমার সেই ঘরটা কই, কিছুই নাই। চারিদিকে তাকাবে, এখন আওয়াজ শুরু হয়ে যাবে। আওয়াজ কিয়ামতের মাঠে মাঝে মাঝে এলান হবে, মাঝে মাঝে আওয়াজ আসবে। এই আওয়াজটা যখন আল্লাহ মারবে
তখন আর একটা বাচ্চা পাগল খ্যাপা কম বুদ্ধি মাটির নিচে থাকবে না, সবাই উঠে দাঁড়িয়ে যাবে আর এক জায়গায় জমা হয়ে যাবে। রশিতে মাঝে কোনো মাল রেখে রশিতে যখন টান দিলে সবগুলো জমা হয়ে যায়, ওরকম মানুষ জমা হয়ে যাবে। আর জমা যখন হয়ে যাবে, আল্লাহ তখন জোরে এবার চিৎকার মারবে, এলান করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা সূরা ইয়াসিনের আয়াত। একজন বড় আল্লাহর ওলি ফজরের নামাজের সময় কোন ধ্যানে ছিল জানি না, তিনি ধ্যানের সঙ্গে সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই আয়াতটা এসেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলতে চাইছে, হাসরবাসী, বেঈমান তোমরা যারা আছো, ইমানদারদের ভিতরে লুকে এক্ষুনি তোমরা বেঈমান ইমানদারদের কাছ থেকে বেরিয়ে আলাদা হয়ে যাও। আমি বললাম আল্লাহ সব করে কিছুই করতে হয় না, খালি হুকুমটা হলেই হয়ে যায়। যেমন মা বোনেরা গরম খোলাতে ভুট্টা দিলে ভুট্টা ফুটতে ফুটতে ধুম করে বাইরে বেরিয়ে চলে যায়, ওইভাবে বেঈমানরা বেরিয়ে চলে যাবে, আর বেঈমানরা থাকবে না। রব্বুল আলামিন তারপরে এবার শুরু করবেন বিচার নিসাব। এবার আল্লাহ বিচার হয়ে গেল, ফেরেশতারা আবার একটা দল ঘুরবে। ফেরেশতারা বলবে, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব। এর আবার গোটা ময়দানকে কাঁপাবে, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, ও জ্ঞানী ব্যক্তি তোমরা কোথা আছো, চলো তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বিশ্বনবী প্রথমে জান্নাতের গেট খুলবেন, জান্নাতে তিনি যাবেন, তারপরে সাফাতের ডিউটি নিয়ে তিনি আবার কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মানুষের জন্য সাফাত করবেন। কিন্তু জ্ঞানী ব্যক্তিদেরকে যখন ডাকবে, আমি নূর মোহাম্মদ জি বলবো, আমি তো আন্তর্জাতিক মানে বক্তা ছিলাম, আমাকে খুঁজছেন নাকি? ভাগ ভাগ তু ভাগ, আমাকে নিবে না। কেউ বলবে আমি সাইকুল হাদিস ছিলাম, কেউ বলবে আমি প্রিন্সিপাল ছিলাম, কেউ বলবে আমি জজ ছিলাম, কেউ বলবে আমি ডাক্তার ছিলাম। সবারই মুখে লাত মেরে তেরে দিবে, তোদেরকে দরকার নাই। তাহলে জ্ঞানী ব্যক্তিকে তোমরা কাকে খুঁজো? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল লাইলি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে বিশ্ববাসী, হাসরবাসী শুনে নাও, আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে সব সময় আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর পাগল ছিল। এই লোকগুলো হলো আজকের দিনে জ্ঞানী। পৃথিবীর মানুষ যাদেরকে হেয় প্রতিপূর্ণতা দেখেছে, আজকের দিনে তারা জ্ঞানী হয়ে একদম উঁচু শির করে থাকবে। সকলে জোরে বলেন, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সাউন্ড শুনতে চাইছি, সবাই মুখ খুলেন, আল্লাহর গোলাম একবার জ্ঞানীর পরিচয়টি দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। দুনিয়াতে বসে 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 আছে চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ বলে চা খেয়েছে, আলহামদুলিল্লাহ বলছে, ইয়ার মুখে আল্লাহ নাম বাদ নাই। এক গ্লাস পানি খেলো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে মধুর তানে গাহিয়া, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা পাগল,
এরা কিছুই বুঝে না। ওকে জিজ্ঞেস করছে আজকে কি বার, তো ওর হুঁশই নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করা হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটার পর একটা কিয়ামতের মাঠে এলান হবে। এবার আল্লাহ এলান করবেন, কি এলান করবেন? ওয়াউজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কলম নিয়ে বসে আছে, খালি টাকা ঘুরছে, মনে মনে ভাবছি কে দিবে রে, কে দিবে রে, বায়ানে মন নেই, দিলেই লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন বলেন না? এত বড় দোয়া দিলাম। আল্লাহ আমাদের সকলকে হাসরের মাঝে মাফ করুন। আমরা হিসাব চাই না, আল্লাহর দয়া চাই। আল্লাহ দয়া করুন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না, কাকে দেবে? গরু ছাগলকে দেবে? আমাদের কি দেবে? মাফ করে দেবে ভাই, কোনো টেনশন নেই। তবে বড় বড় গুনাহ করিয়েন না, শিরক করিয়েন না, এগুলো তো একটু তওবা করেন। অনেক আল্লাহ আমাদেরকে মাফ করবেন। যে আয়াত আমি পড়লাম, এই আয়াতে আল্লাহ এলান করবেন, হাসরবাসী, হাসরবাসী তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে। যতগুলো লোক আছে, এটা কি, এটা ইস্তাহার, তোমরা যতজন এসে, ইস্তাহারের বাহার কত রে ভাই রে? মনে হচ্ছে এই জেলা কি জালসা করবো খালি। যতজন, আমার নামটা দেখেন ভুল লেগে, মোহাম্মদ, ময় আকার দ হবে। এই হাসরবাসী তোমাদের আমলনামা রেডি। আল্লাহ বলছে চলে এসো, নিজের নিজের আমলনামা নিয়ে নাও আর নিজের নিজের রাস্তা ধরে নাও। কিন্তু কিন্তু আমলনামা যখন নিতে আসবি, তখন দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি। ওয়াজিয়া বিন নবিয়িন, তুমি যে নবীর উম্মত সেই নবীকে সঙ্গে করে নিয়ে আসবে, নাইলে আমলনামা পাবে না। ওয়াশ শুহাদা, তুমি যে আমল করেছো দুনিয়াতে তার সাক্ষীটাকেও নিয়ে আসবে। একদিকে নিয়ে আসবেন নবীকে, অন্যদিকে নিয়ে আসবে সাক্ষীকে। দুইজনকে যখন নিয়ে আসবে, আমি আল্লাহ তোমার আর সার্টিফিকেটটা তোমার হাতে দিয়ে দিব, আর তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। যারা জাহান্নামী, যাদের অনেক হিসাব বাকি আছে, জাহান্নাম যাবে, এরা তো আর ভয়ে নবীকে খুঁজেও পাবে না, নবীর কাছে যাবে না, নবীর সামনে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে, শুনেলেন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর জীবনে কাউকে ধুমকে দেয়নি। বিশ্ব নবীর ঘরে ইহুদি নাসারাও পর্যন্ত নিমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছে, খেয়েছে। আল্লাহর নবী এত ভালো ছিলেন, কাউকে ধুমকে কোনোদিন তেরে দেননি। কিন্তু হাজে কাউসারের দিন তিনি তেরে দেবেন। সোহকান সোহকান লিমান গায়রা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দীনি, এই বলে আল্লাহ রসুল তেরে দেবেন। কঠিন কিয়ামতের দিনটা এত জটিল হবে, ওই দিন তেরে দেবে। তাই আমলনামা নিয়ে আসতে বলা হয়েছে। কোলাক্সিবল গেট দেখেছেন? হাদিসটা মুসলিম শরীফে আছে। এখন তো অনলাইনে পাসপোর্ট হয়, আগেকার যুগে ছিল আপনার ফর্ম নিজে কলকাতায় জমা দিতে হতো। আপনাদের শিলিগুড়িতে আছে কিনা জানি না, অনেক আগেকার কথা বলছি। তো যে জানলাতে জমা দিতাম ও ভিতরে আছে, আমি বাইরে আছি। আর যদি বলতো যে এই লেখাটা ভুল, আর দ্বিতীয়বার ফর্ম দেওয়া যেত না, ঘুরে ঘর আছে। আর দুদিকে দুটো পুলিশ আছে, ঠেলে সরিত, এবার চল তুমি চলো, সিরিয়াল দিয়ে দিত অন্যজনকে। ঠিক কিয়ামতের মাঠে যখন আল্লাহ রসুল হাজে কাউসারের পানি খাওয়াবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পানি খাওয়াবেন, তখন কাফের, বেঈমান, বেনামাজি, বেহায়া, বেলিল্লাহ, মুখে দাড়ি নাই, রসুলের সুন্নত নাই,
তার জিন্দেগিতে টাকনুর নিচে কাপড় ছিল, লম্বা লম্বা চুল ছিল। রসুলের কেমন চুল ও চিন্তা করেনি। আর রসুল কেমন করে পাক করতেন, এক কথায় সুন্নতের কোনো চিন্তা ছিল না। ওই লোকটা যখন পানি খেতে যাবে তো আল্লাহ রসুল এই ভাষাটা বলবেন, সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনী। আর একটা হাদিসে আছে, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনী। এর মানে হচ্ছে দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনকে বদলিয়ে দিয়েছিস, তুই আমার উম্মতের মধ্যে নয়, তোর ভিতরে আমার উম্মতের কিছু পাওয়া যাচ্ছে না, এই বলে তেরে দেবে। তাহলে ওই লোক আর রসুলকে পাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে লোকটা জান্নাতি হবে, আল্লাহ যাকে জান্নাতি বানাবেন, মুমিন লোক, মুত্তাকি লোক। এই মুমিন মুত্তাকি যারা জান্নাতি হবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি, হে আমার রব, আমার আমলনামা আমাকে দিয়ে দে। আল্লাহ বলবে, গোলাম, তুমি কি শুনোনি যে আমি কোরআনে বলেছি, বা এখন আমি বলছি যে নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আর আমলনামা তোমার সাক্ষী নিয়ে এসো। তখন ওই লোক বলবে, আল্লাহ, আপনি আল্লাহ, আপনি আগে জানেন, পিছে জানেন, আঁধারে জানেন, আলোতে জানেন, গোপনে জানেন, প্রকাশ্যে জানেন। আপনার চোখের ভিতরে কুদরত রয়েছে। একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি? আমার দেহে আপনার নবী লেগে আছে। মা বোনেরা বললেন, রব্বুল আলামিন, জীবনে বাম হাতে পানি পান করিনি, ডান হাতে পান করেছি তোমার রসুলের সুন্নতকে রাখতে গিয়ে। তাহলে আপনি দেখেন আমার জিন্দেগিতে রসুলের সুন্নত আছে কিনা। আল্লাহ হাসবেন, বলবেন, বান্দা বান্দি রে, তুমি তো অরিজিনাল নবীকে সঙ্গে নিয়ে চলে এসেছো। এরপরে বলো, তোমার সাক্ষীটা একবার দাও, তুমি আমল করেছো কিনা। বান্দা চোখের পানি ফেলে বলবে, ইয়া রব, ইয়া রাব্বি, আপনি তো কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার কপালটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, আর গোড়ালিতে ঘাটা পড়ে গেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এ আল্লাহ, আপনি কি আমার চেহারায় সাক্ষী পেয়েছেন না? আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিটা ঘাটা পড়ে গেছে, আমার এটাই হলো আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, আল্লাহ বান্দাকে ডান হাতে সার্টিফিকেট দেবেন। আল্লাহ বলবেন, গোলাম রে, আমি তোকে মাফ করেছি, আমার দয়ার রহমতের জায়গা, তোকে আমি জান্নাতের মেহমান বানিয়েছি। এই লোকটা সর ফুলসেরাত কি হবে, চনেকের মধ্যে, পলকের মধ্যে পার হয়ে জান্নাতের মেহমান হবে। আহলান সাহলান, জান্নাতের ভিতরে চলে যাবে, মারহাবান। সেখানে হুরপরীরা তাকে হাতছানি দিয়ে ডাকবে, নাহানুল খালেদাতো ফালা নাভেদো, নাহানু নাইমাতো ফালা নাবাসো, নাহানু রাজিয়াতো ফালা নাসকাতো। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা, হব গলার হারি, করিব কথার চলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারি। পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে, মুখেতে মতির ঝলে চক্ষুটাজ বাড়ি। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারি। কোন জিনিস সিস্টেম হলো রে ভাই? ডাকবে, সুখ আর সুখ, আবাদান 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 আবাদা। জান্নাতে সুখ আর সুখ, জান্নাতীদেরকে দুঃখ দিতে হবে না। যদি খালি একবার ঘোষণা করা হয়, জান্নাতীরা তোমাদেরকে জান্নাত থেকে বাইরে যেতে হবে, অতি ওদের দুঃখ বেড়ে যাবে। জান্নাত থেকে বাইরে যেতে হবে, দুঃখ হয়ে যাবে। এমন জান্নাত সুখের জায়গা। আর জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নামীদেরকে যদি খালি বলা হয় দুনিয়ার আগুনে দেওয়া হবে, তো ঈদ হয়ে যাবে ওদের। 70 কোন তেজ আগুনে পুড়ছে, যদি বলা হয় তোকে দুনিয়ার আগুনে দেওয়া হবে, ঈদ হয়ে যাবে।
ভাইয়া, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, এর নাম কিয়ামত। এর নাম কিয়ামত। কিয়ামতে আদালত হবে। এবার আল্লাহ এলান করবেন, প্রথমে আদালত হবে হাক্কুল্লাহ। আল্লাহ নিজের গলা বুঝে নেবেন, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা। যেগুলো হক্কুল্লাহ সেগুলো হয়ে যাবে। হাক্কুল ইবাদ যখন শুরু হবে, আল্লাহ বলবেন, হাসরবাসী, আমি রব এখানে বিচারে বসে গেছি। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া যিহাল কিতাবু ওয়া যিয়া বিন নাবিয়্যিনা ওয়াস শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। এখন আমি বিচারে বসে গেছি, মানুষের সঙ্গে মানুষের বিচার হবে। প্রথম আদালতটা গুটিয়ে দিয়েছি। প্রথম আদালত আল্লাহর সঙ্গে মানুষের বিচার। আমার নামাজ পড়েছো কিনা, আমার যাকাত দিয়েছো কিনা, আমার রোজা রেখেছো কিনা, আল্লাহ নিজের পাওনা কটা বুঝে নিল। এবার দ্বিতীয় আদালত যখন শুরু হবে, মানুষের সঙ্গে মানুষের বিচার। আব্দুল সালামের সঙ্গে আবুল কালামের বিচার। বিচার হবে শরীয়তের সঙ্গে মহসিনের বিচার হবে। বিচার হবে রফিকের সঙ্গে সাফিকের। বিচার হবে আজিজুরের সঙ্গে মহিষুরের। এইভাবে বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন, হাসরবাসীরে, আয়, কে কার হককে দাবিয়ে দিয়েছে, আজকে আমি তার হককে পাইয়ে দিব। শক্তির বলে জায়গাকে দেবে নিয়েছে, শক্তির বলে ঢিকে দেবে নিয়েছে, শক্তির বলে মাঠের জমিকে দখল করেছে, শক্তির বলে 20,000 টাকা দেয়নি, 2,500 টাকা পেতিস ওটা দেয়নি, তাওয়াক্কা করেনি। একবার আয় হাসরের ময়দানে, আমি আজকের দিনে তোর পাওয়ানাকে পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে কাজী হব, বিচার করব। ওয়াহুম লা ইউযলামুন, আমি কারো উপরে জুলুম করব না, আমি ন্যায় বিচার আজকে করব। ন্যায় বিচার শুরু হয়ে গেল। আল্লাহ, আমি টাকা পেতাম, ওর বাড়ির দরজায় 20 বার গেছি, শেষকালে লজ্জা লেগে গেছে আর যাইনি। আল্লাহ, আমার সেই 30 টাকা দেয়নি। দাঁড়াতে অনেকে টোটোতে চাপে, ওদের তো বুদ্ধি কম, যারা টোটো চালায় ওদের বুদ্ধি কম। ওদের চাপলে টাকাটা ঠিক মতো দিয়েন, ওদের হুঁশ কম, ওরা রাস্তার মাঝে যাবে। আল্লাহ ওদেরকে বলেছে যে রাস্তার সাইডে ওরা জীবনে যাবে, দেখতে পাবে না। আর যখন টোটোর হ্যান্ডেল ধরে, ঠিক মনে হয় স্পাইজেটের পাইলট, ওদের ভঙ্গিটা দেখে মনে হয় স্পাইজেটের পাইলট। অনেক আবার টোটোতে এত কাপড় বেঁধে সাজিয়েছে, মনে হচ্ছে যে জান্নাতের গাড়ি দিয়েছে আল্লাহ। তো এই লোকগুলো, আপনার ভাড়া কত? বাড়ির দরজা 20 টাকা ভাড়া। যেখানে উঠেছেন এসে নামলেন, 20 টাকা দিলেন না, দিলেন 15 টাকা। ও বেচারা বলছে, ভাই আর 5 টাকা দিন। ওই যে শব্দ আছে মানে নাই, হেঁকড়ে চলে গেল। ওর মনে যদি কিন্তু থেকে যায়, ওটাই আপনার কিয়ামত। ও যদি মাফ করে তা ভালো, আর যদি ওর মনে কিন্তু থেকে যায়, আমার 2 টাকা দিলি না, ওটাই কিয়ামত। টোটোওয়ালা বলবে, আল্লাহ, বড় অসহায় গরিব মানুষ, কোন রকম একটা টোটো কিনেছিলাম, বোকা হয়ে রাস্তার মাঝে চালাতাম, তারপরও 2 টাকা আমাকে দেয়নি। বলে, কে দেয়নি? অমুক হাজির বেটা, অনেক মালের মালিক। হঠাৎ টোটোতে একদিন আসলো, 2 টাকা চাইলাম তো ধুমকি দিল, মাবুদ এর ব্যবস্থা করো। 17 লাখ টাকা খালি মসজিদে মাদ্রাসায় দান করেছে। রব্বুল আলামিন বলবে, দাঁড়া, তোর নামে কিলেম আছে। কে না তোর গ্রামের পূর্ব পাড়াতে ওই যে হবিবুর রহমান টোটোওয়ালা, একদিন 2 টাকা দিসনি। বলবো, আল্লাহ, ওটাও ক্লেম হয়ে গেছে? বলে, হ্যাঁ। এখন তোর 17 লাখ টাকার দানের মালটা দিয়ে তুই ওর কাছে মাপ চেয়ে নে, আর যদি ওতে রাজি না হয় তাহলে তুই বোঝ কি করবি। আমি রব, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। मुझे मंजूर नहीं किया, अपनी बात क्या करूं, लेकिन बात ही से बात आता है, तो मैं क्या करूं। আমি বলছি না যে আমি ভালো মানুষ, এটা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাকে একটা 4 চাকা দিয়েছে এই দুনিয়া ঘোরার জন্য।
তেল তো আমি ভরি, যেখানে তেল ভরি দেখা যাচ্ছে 1585 টাকা, 85 টাকা 67 নয়া পয়সা। এমনি করে দেখে নিলাম, মানে 85 এবার নেবে। ওকে যদি দিই 1500 টাকা, তো ও তখন 85 পর্যন্ত নিবে, 67 নয়টা নিবে না। আমি বলি ভাই তুই আর একটা, আমার 23 পয়সা চলে যাক তাও ভালো, কিন্তু তোর 33 পয়সা চলে যাক তাও ভালো, নাহলে ফোন পেতে আমি 1 টাকা বেশি মেরে দিই। কথা হচ্ছে সামান্যর জন্য কিয়ামত আটকে যাবে। তো ওটা ওরা খুশি খুশি ছেড়ে দেয়, ওটা দাবি রাখে না। ওরা বলে যান হয়ে গেছে, এটা বলে দিলে তো আপনার মা, আর কিয়ামত নেই। আপনাকে যদি ওই টোটোওয়ালা বলে দেয় ঠিক আছে ভাই যাও, 2 টাকা লাগবে না, কিন্তু ওকে ধমকিয়ে দিয়ে আপনার টাকা 3 টাকার জায়গায় আপনি 5 টাকা কম দেন, ওর হাতটা ধরে বলেন ভাই আর খুচরো নেই, এটাই দিলাম ভাই, তুই এটা মেনে নে, মেনে নেবে, তাহলে আর আপনার কিয়ামত নাই। আর যদি বলেন আপনি ভাবলেন যে ওর কাছে আমি ছোট হব, ও মনে মনে ভাবছে পিড়ে একদিন রস বের করে তোর তেল বের করে নিব, পিড়ব যেদিন সেদিন তোর সর্ষে বুঝবে যে কত তেল হবে, সেই দিনটা কঠিন দিন। রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক দেখে, সমস্ত আপনার কিনা যারা পৃথিবীতে বিচার করেছে, পার্টির বিচার করেছে, গ্রাম্য বিচার করেছে, আবার আপনার কিনা যারা সর্দারকে নিয়ে বিচার করেছে, হক বিচার পায়নি, ওই লোকগুলো কিয়ামতের দিনে বিচার নেবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। এবার সমস্ত বিচার যখন হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। মধ্যখানে একটা তাফসীর এইরকম আছে, এটাকে কেউ জাল জয়ীফ মৌজু বলছে। কিয়ামতের ময়দানে একটা সহিহ হাদিস আগে বলে নি, সমস্ত হাসর বেটে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা এই কাজ হবে না, আজকের দিনে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো আমি নিজেই ভাবতে পারছি না। আমাকে বলা হয়েছিল ফালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার এই গাছের কাছে যাবি না। আমি চলে গেছিলাম, আমি নিজের ব্যাপারে ভুগছি, তোমরা চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের কাজ, সমস্ত আজবাসী নূহ আলাইহিস সালামের কাজ যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দেবেন হাসরবাসীদের, আরে কত মহব্বতের মানুষ আড্ডা তো ডাকছে, আমাদের কেউ নেই গো, কেউ ডাকছে না। আমাদের বউরা জেনে নিয়েছে যে পাঁইতারা করে বেড়াচ্ছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরা চলে যাবে নূহ আলাইহিস সালামকে ছেড়ে দে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হে নবী মূসা, চলো আজকের দিনে আল্লাহর কাছে আমার একটু বিচার, মানে একটু আল্লাহর কাছে গিয়ে আমাদের বিচার করে দাও। মূসা আলাইহিস সালাম পারবে না। হযরতে মূসা বলবে তোমরা চলে যাও হযরতে ঈসার কাছে। হযরতে ঈসার কাছে যখন হাসরবাসী পৌঁছাবি, তখন হযরত ঈসা বলবে ওরে ভাইরে, কোন নবীর কাছে গিয়ে লাভ নাই। আজকের দিনে যদি কেউ কিছু আল্লাহর কাছে করতে পারে, একটা যুক্তি দিছি, তোরা চলে যা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। বিশ্ব নবী আল্লাহর আরশে সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদবেন। আমার রব তার পবিত্র হাতটা বিশ্বনবীর মাথার চুলের ভিতরে এমনি করে ভরে তুলে বলবে ইয়া মুহাম্মদ হাবিবি, হে আমার বন্ধু মুহাম্মদ, কেন তুমি কাঁদছো, কেন তুমি কাঁদছো? আল্লাহর নবী জোরে কেঁদে উঠে বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন হে নবী, আজকের দিনে তোমার উম্মতের শাফাত গ্রহণ করা হবে। এসো, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম। আম্মা জান সাহেব প্রশ্ন করলেন বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে নিজের উম্মতকে কি করে চিনবেন? আল্লাহ নবী বলেন রে আয়েশা, একদল ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার চেহারাটা
জল জল করে নূরের আলোতে জ্বলে, ওকে চেনা যাবে কি যাবে না? আয়েশা বললেন নিঃসন্দেহে চেনা যাবে। বিশ্বনবী বললেন আমার উম্মতকে চেনা বড় সহজ, তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আমি সেই দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। বন্ধুরা আমার, বাকি থাকলো বেঈমান, মুশরিক, কাফের, ফাসিক, সব হাসরের মাঠে ত্রাহি ত্রাহি করবে। ওরা রবকে প্রশ্ন করবে, হে রব, আজকের দিনে রব আখের ছিলেন রব, আমরা চিনি নাই বুঝি নাই, তাই এরকম আমরা কেন হয়ে গেলাম? বলবে তোমরা শয়তানের জন্যে। আগে যেটা বললাম ওটা সহিয়ে দিয়েছে, এইটা কিন্তু কিছু আপনার কিনা অনেকে সন্দেহ করছে। বলবে তাহলে শয়তান কে একবার দেখিয়ে দেন। সেদিন আজাজিলকে দেখিয়ে দেওয়া হবে। ওই যে মালটা দাঁড়িয়ে আছে, সবাই যাবে আজাজিলের কাছে, বলো আজকের দিনে তুমি চলো, তুমি হুকুম করেছো আমরা মেনে নিয়েছি, অমুকে করে বোম ফাটাও। এই মালগুলোও থাকবে সেই দিনে, যারা নেতৃত্ব দিয়েছে দুনিয়াতে, অমুককে মারো, অমুককে মার্ডার করো। তুমি তো কত কুবুদ্ধি দিয়েছো, এ পূজা করো, পূজা করো, দেবদেবী পূজা করো, পাথর পূজা করো, মূর্তি পূজা করো। তুমি দিয়েছো মাজারের কাছে চলে যাও, মাল পেয়ে যাবে। এগুলো সব যখন তুমি করিয়েছো, আজকের দিনে তোমাকে সুপারিশ করতে যেতে হবে। শয়তানকে যখন এই চাপটা দেওয়া হবে, শয়তান তখন কি বলবে? শয়তান কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এই চাপটা ওকে সৃষ্টি করা হবে, তখন শয়তান হাসরবাসীকে ডেকে বলবে, হাসরবাসী, আমি কষ্টে আছি, তোমরা কষ্টে নাই, আর তোমরা কষ্টে আছো আমি নাই, এটা তো নয়। এখানে সবাই আমরা কষ্টের মধ্যে রয়েছি, তাইলে আজকের দিনে কষ্ট সবারই সমান। আমার উপরে মালামাত করে লাভ নাই, আমার উপরে চাপ দিয়ে কোনো লাভ নাই, আমাকে বেশি করে তোমরা চাপ দিয়ে কোনো লাভ করতে পারবে না। একটা কাজ করো, তোমরা পাথর লাও আর নিজের বুকে মারো। দাঁড়ান ভাই, যা একটা খুঁজি এখনই আবার পেছি না। পেয়েছি। শয়তান কি বলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত হাসরবাসীকে বলবে, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু ধ্যান দেন। আমি নিজেকে বলছি, আপনাদেরকে নামাজ রোজা করতে হবে না, আমি দেখে নিব। আপনাদেরকে কাউকে নামাজ রোজা করতে হবে না, যত পারবেন গুনাহ করেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমি দেখে নিব যে আপনার নামাজ রোজা ছেড়ে দিলেন। কিয়ামত শুরু হয়ে গেল, আমার কাছে এলেন, এই যে বলেছিলেন যে সেই জন্য দেখে নেবো, এখন আমাদের জাহান্নামে যে পিঠে ঢুকাচ্ছে, দেখো চলো আল্লাহর কাছে। তা আমি যদি বলি আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে লেগা, কি করব? আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে লেগা, আল্লাহর সঙ্গে দেখে নেবো বলেছিলাম, দেখবো না, ওয়াদা খিলাফ করলাম, কি করবেন তখন? হ্যাঁ, ওইটাই বলবে শয়তান। অকাল শয়তান, সেই দিন শয়তান বলে, লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি। আমার উপরে তোদের মালামাত করে কোনো লাভ নাই, তোরা নিজের বুকে নিজে পাথর মারগা, মাথায় পাথর মারগা, মাথা ঠুকগা, কাজে লাগবে। তোরা যেখানে যাবি আমিও সেখানে যাব। আমি তো আপার লেভেলের এসিতে থাকবো না। তোর আর আমার, মূর্তি পূজক আমার, কবর পূজক আমার, আমার হুকুম যারা শুনেছিস তোদের সঙ্গেই তো আমি রয়েছি। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, নিশ্চয় আল্লাহ যা ওয়াদা করে ওই ওয়াদা সত্য। কত সুন্দর কথা বলছে শয়তান, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, তোদের সঙ্গে আমি যা ওয়াদা করেছিলাম সেটা খিলাফ করে দিলাম। যা পারবি করগা, পাথরে মাথায় মাথায় পাথর মার আর চল একসঙ্গে জাহান্নামে ঢুকি। এদিকে যখন চলবে নাটক, নাটক চলছে মানে অনুসারীদের সঙ্গে শয়তানের, বেঈমানদের সঙ্গে শয়তানের, আল্লাহ এইদিকে তখন সুইচ দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা দাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم, কি বলে?
আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবে ফেরেশতার দল, ওদের নাটক দেখার জন্য আমি কিয়ামত করিনি, চাবুক মারো। এরা চাবুক মারো, চল আগে বার, চল জাহান্নামের দিকে আগে বার। পিটাতে পিটাতে মাস্তান, অনুসারী, নেতা, শ্রোতা যত আছে সবকে পিটিয়ে জাহান্নামে ভরে দেবে। আর যখন জাহান্নামের দারোয়ান বলবে তোদের কাছে কি 19 অক্টোবর উঠে 20 অক্টোবর পর্যন্ত 2 দিন জলসা করেনি, নূর মোহাম্মদ কি বলেনি রে জাহান্নামের আজকের দিনের কথা? বলেছিল বলেছিল এগুলা নাটক মনে করেছিলাম। ভাইয়া আমি অনেক অসুস্থ, প্রথম যদি বলি তাহলে আপনারা ভাবুন কে রে, কে এটা? ওকে ধরলে ও ট্যাঙ্ক সোজা করে দিয়ে মেরে হাজামো করছে, এইখানে চলে এসছে। বুদ্ধি দিয়েছি, চলে যাও শিলিগুড়ি স্টেশনে চলে যাও, এখানে জালসা চলছে, ওবার আরেকটা জালসা লাগিয়েছে। সে শুধু কিয়ামতের কথা বলছি তখন থেকে আমি। আপনারা যদি এক বেঈমান, আপনারা যতগুলো বসে আছেন বেঈমান এক, আমি 99 বেঈমান, 100 হয়ে গেল। বক্তা বেশি বেঈমান। এতক্ষণ আমি বকলাম কিন্তু আমার চোখে পানি নাই, তার মানে কি আমার হালাত চলছে বেঈমানি হালাত। তাছাড়া আপনাদের ইফেক্ট পড়বে না কেন? জাহান্নামের কথা, কিয়ামতের কথা শুনলে সাহাবীদের চেহারাটা চেঞ্জ হয়ে যেত। চেহারা সেই হাদিসে, সেই বুখারীর হাদিস আছে, কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে বসে ফুসফিস করে কথা বলছে, জোরে বলছে না। হ্যাঁ, মুখ একদম সাদা হয়ে গেছে, ফ্যাকসা, ঠোঁট শুকিয়ে গেছে। وعن حذيفة وسيد الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر আমরা মসজিদে বসে বসে গল্প করছি, আলোচনা করছি। আলোচনা করতে করতে ঠোঁট শুকিয়ে গেছে, পানি দিলে মনে হচ্ছে গল গল করে 2-4 লিটার করে পানি খাবো, এত ভিতর শুকিয়ে গেছে, চোখ সব ছলো ছলো, মুখ শুকিয়ে গেছে। এই দৃশ্যটাকে দেখলেন আল্লাহ রসুল, হুজরা থেকে দেখছেন। ওরা ওখানে বসে কি আলোচনা করছে? আল্লাহ নবী গুটি গুটি পায়ে হেঁটে এলেন, হেঁটে এসে বলছে মা তাজকুরুনা হুযায়ফা, হুযায়ফা রে কি আলোচনা করছো? মসজিদের ভিতরে কোনো দুনিয়া আলোচনা করা যায় না, আর তোমরা গভীর ভাবে আলোচনায় হেঁটে আসো। হুযায়ফা আমার তো বুঝে আসছে না তোমরা কি আলোচনা করছো, তোমাদের চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে। হযরত হুযায়ফা বলছেন কাঁদো কাঁদো অবস্থায়, সব সাথী যৌথ কণ্ঠে রাসূলকে উত্তর দিয়েছেন নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। আপনি যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন ও রাসূল গো, এটা কেমন করে পার হব, এই চিন্তায় আমরা এখানে চিন্তিত, গভীর চিন্তায় রয়েছি। আল্লাহর নবী রাস্তা কিছু আছে কি? নবীজি বললেন ইন্নাহু লান তাকুমা, হুযায়ফা রে কিয়ামত কোনদিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, কিয়ামত কোনদিন হবে না, হবে না, হবে না। আমি নবী মুহাম্মদ বলছি কিয়ামত কোনদিন হবে না। হাত্তা তারাউনাহা আসরাতা আয়াতিন, কিয়ামত হবে না রে হুযায়ফা
যতদিন 10টা জিনিস চোখে না দেখবে, 10টা জিনিস যখন চোখে দেখবে তো মনে করে লাও কিয়ামত রানিং হয়ে গেছে। সেই 10টা জিনিস নবীজি গুনিয়ে দিলেন। 1 নম্বরে দাজ্জাল আসবে, 2 নম্বরে দুঃখান আসবে, 3 নম্বরে ইয়াজুজ আসবে, 4 নম্বরে মাজুজ আসবে, 5 নম্বরে 3টে আপনার ভূমিকম্প হবে, 5, 6, 7 যেটা একটু আগে বলেছি, পূর্ব দিক থেকে একটা, পশ্চিম দিক থেকে একটা, জাজিরাতুল আরব থেকে একটা। 8 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে। আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। আর 10 নম্বরটা আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। 10 নম্বরে সমস্ত মানুষকে হাসরের ময়দানে জমা করে দেবে। হুযায়ফা, যে বিষয়টা নিয়ে তোমরা চিন্তা করছো ওটা চিন্তারই ব্যাপার। একটা উদাহরণ দিব। দুনিয়াবি ব্যাপারে আমরা খুব চিন্তা করি, কিন্তু আখিরাতের ব্যাপারে করি না। এই বাংলাদেশের শ্রোতারা খুব মন দিয়ে শুনে, একটু গোলমাল হয়ে গেলে আবার উঠে বলবে যে আপনি এখানটা ভুল বললেন। ভালো লাগে কথা। আপনারা আমার এখন যদি একটা ভুল বলে ধরে দেন, আমি খুশি হব। আমি তো মানুষ, আপনার মতনই মানুষ। আপনি যেমন মানুষ ওরকম মানুষ। আপনারা নিচে বসে আছেন, আমি আবার স্টেজে, তারা আবার চেয়ারে, তাহলে আমার দাম বেশি? এটা ভুল ধারণা। দাড়ি 2টো পাল্লা, যেটাতে মাল আছে ওটা নামতে থাকবে, যার মাল নাই সে ওপরে থাকবে। যেটা ওজন বেশি ওটা নিচে থাকবে না ওপরে? নিচে। আপনাদের দাম বেশি বলি নিচে বসেছেন, আমি বাঁদর বলি ডালে বসে। এইটুকুই তো পার্থক্য। আমার ভুল ধরে দিলে আমি আপনাকে ওস্তাদ বলবো, আমি খুশি হব। তো বাংলাদেশে জালসা করছি, তো আমি এক জায়গায় বলছি যে মানুষ থানার বড়বাবুকে যত ভয় খায় অত আল্লাহকে ভয় খায় না। বলছে মৌলানা এটা ভুল বললেন। আমি ঠিকই বলেছি। দেখো, আজকে এতক্ষণ কিয়ামতের কথা বলছি, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আর এইখানে বসে জালসা শুনছেন, আর বাড়ি থেকে ফোন এলো, হ্যালো কোথায়? বল বাড়িতে, জালসা শুনছি, নূর মোহাম্মদ বকছে, একটু উঠে এসো, বাইরে এসো। বাইরে গেলেন, বলছে গত 3 দিন আগে যে মার্ডারটা হয়েছে হাই রোডের ওপরে, ওটা আপনার বড় ছেলেকে 2 নম্বর আসামি করে দিয়েছে, ওর বড় বেটাকে। ওর জালসা শুনবে? শুনবে না, পেরেশানি লেগে গেল। যেতে হবে, এই যাওয়াটা ভুল নয়, বাপের একটা দায়িত্ব আছে। এক্ষুনি বাড়ি ধরল, বাড়িতে গিয়ে সমস্ত কাগজপাতি নিয়ে 3টে চ্যানেলে ফোন করবে। তোর মামাকে বল, তার বন্ধুকে বলবে, তার বন্ধুকে বলবে, এই চ্যানেল একটা আত্মীয়। দ্বিতীয় হলো গুন্ডা চ্যানেল, খাবির ডাকাতকে বল, কালু ডাকাতকে ফোন করবে, ডাকতে ওকে সোজা করতে হবে বড়বাবুকে। খামুকে আমার ছেলের নাম দেবে কেন? হালাকর ছেলে ছিল না। আর একটা চ্যানেল হবে রাজনৈতিক চ্যানেল, প্রধানকে বল, প্রধান ফোন করবে ব্লকে, চেয়ারম্যানকে, একে ওকে ফোন করে, এমপি এমএলএ মমতাকে ফোন কর। এবার রাত 12টায় পেরেশানি শুরু হলো। কটায় শুরু হলো? 12টায়। দিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলার পর 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 4 ঘন্টা চলার 5 ঘন্টা যখন হয়ে গেল, তখন একবারে কলকাতা লালবাজার সেন্ট্রাল থানা থেকে ফোন করছে চোপড়া থানার বড়বাবুকে, স্যার ছেলেটা দোষী নয়, বাড়িতে ছিল না, ওর নামটা কেটে দেওয়া হোক। এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বাপও খায়নি, মাও খায়নি, স্ত্রী খায়নি, ছেলে খায়নি, চাচা ভাতা ভাতিজা ভাগনা যারা আছে খাওয়া দাওয়া বন্ধ, পেরেশান আর পেরেশান। ছেলে কি করে জেল থেকে বাঁচবে এই নিয়ে পেরেশান। আর রাত ভোর 5টায় যখন খবর এলো ওর নাম কেটে দেওয়া হয়েছে, থানার বড় বলছে, হ্যালো হাজি সাহেব, আব্দুল জব্বার সাহেব বলছেন? হ্যাঁ বলছি। বলছে আপনার ছেলে কলিমুদ্দিনের নামটা কেটে দেওয়া হয়েছে, ও নির্দোষী। তখন বলছে ভাতটা গরম কর খায়, জানে শান্তি এলো, জানে শান্তি এলো। থানার বড়বাবুর একটা ফোনে পেরেশান লেগে গেছে। এরপরে যেই 4:20 বেজেছে, আসমানওয়ালা এবার নোটিশ পাঠাচ্ছে, আপনার ঘরে আসসালাতু
خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله আপনি লাঠিটা নিয়ে উঠলেন, মুরব্বী মানুষ উজু করলেন, মসজিদে চলে গেলেন। আপনার বিবি বয়স্কা বৃদ্ধা, ঘুম আসে না, ভিটামিন কমে গেছে, সেও মুসল্লাই বসে নামাজ পড়লো, বাপ পড়লো, মা পড়লো, জোয়ান বেটা চারটা বউকে নিয়ে পড়ে আছে, বিছানা থেকে উঠে নাই, চারটা বউ উঠে নাই, চারটা বেটা উঠে নাই, পোতা নাতি 8-10 জন ঘরে ঘুমাচ্ছে, উঠে নাই। জোয়ান বিটি এখন বিয়ে দেওয়া হয়নি, সেও উঠলো না, উঠলো না 5টায়, উঠলো না 6টায়, উঠলো না 7টায়, উঠলো না 8টায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে ওই ঘরে ওই আসামিদের নাম ধরে জাহান্নামের নোটিশ টেঙে দিল, তোর বেটা এবার জাহান্নাম জাহিমে দাও দাও করে জ্বলবে। মায়ের চিন্তা নাই, বাপের চিন্তা নাই, যে চিন্তাটা ছিল দুনিয়ার জেলকে নিয়ে, যে আমার ছেলে 3 মাস শিলিগুড়ি জেলে চলে যাবে, আমার সাথে দেখা হবে না, ওই চিন্তাটা জাহান্নামের নাই। মা বাপের যদি থাকতো, বেটার হাতটা ধরে বলতো, ওঠ রে বাবা, একটু আগে দুনিয়ার জেল থেকে তোকে বাঁচালাম, এখন আমাকে জাহান্নাম থেকে তোকে বাঁচাতে হবে, ওঠ বাবা, উজু কর, মসজিদের কাতারে দাঁড়া। আল্লাহর নোটিশকে মানুষ তাওয়াক্কা করে না, জাহান্নামকে তাওয়াক্কা করছে না, কিন্তু কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। আমি নূর মোহাম্মদ, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনাদের শ্রেণীগতভাবে হাত ধরে বলছি, যারা আমার বয়সের বড়, পা দুটা জড়িয়ে ধরে বলছি, ভাই কিয়ামত হবে। কিয়ামত নামে জায়গাটা আপনাকে আমাকে অতিক্রম করতেই হবে, সাবধান হয়ে যায়। 3 মিনিট টাইম নিচ্ছি, কেউ উঠবেন না। যতটি লোক বসে আছেন, আপনারা আমার ভাই, আমার বন্ধু, যারা বাচ্চা ছেলে, তোমরা আমার বাবা বেটার মতো ভাই, সবাই 5টা মিনিট বসেন। এটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, শিক্ষক, ওস্তাদ কতদিন ধরে এর আঞ্জাম দেওয়ার জন্য ছটফট করছে, তা মাদ্রাসাকে কিছু লাগবে, এর জন্যে আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, 7 মিনিট কাউকে উঠতে দেব না, আমি 7 মিনিট কালেকশন করব। হাত দুটো ধরে বলছি, একটাও লোক উঠবেন না, আপনি টাকা দেবেন না তাও ভালো, কিন্তু উঠবেন না, এটা আমার আবেদন আপনার কাছে। মাত্র 7 মিনিট, আল্লাহর ওয়াস্তে একজনও উঠবেন না। জি, কেউ আছেন 2000, 5000, 10,000 দেনেওয়ালা? আমার নসিব খারাপ, আপনাদেরকে শোনাই আমার ব্যক্তিগত কথা, যে জালসায় যাব শেষে দিবে, আগের বক্তারা হাটটার চুষে খেয়ে লাইতে শেষকালে কোয়াটি থাকে, আমাকে দেয় না মানুষ টাকা। জি, কত আছে? তো 7 কেন দিল? ওটা কোন সিস্টেমে হলো? না এটা হলো না, তা 2 ঘুরে লো না, 3, 2 ঘুরে দেবো, 5 হলো, রাখেন, তাহলে আর 3 দিতে হবে। এখন ধান আলাদা, টাকা আলাদা, 3000 আরো লাগবে, লাগেন, এর নামে 3000 লেখেন, না যাইতে দেখা যাবে তখন। ভাই আর কেউ আছেন? 1 কুইন্টাল ধান লেখেন, 3000 টাকা বাকি লেখেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম 2-5,000 দেনেওয়ালা? দেখেন 1 মিনিট চলে গেল, আর 6 মিনিট আছে, প্রতি মিনিট আমি বলবো। টাইম যে কত তাড়াতাড়ি যাবে আপনারা বুঝতে পারবেন। আপনি যে বসে আছেন এর জন্য আমি খুশি। আর এই ইউটিউবার দিকে কি বলবো, তোমার আর কোনো জালসায় যেও না, খুব কষ্ট হচ্ছে আমার, পিছে পিছে ঘুরলে কত বায়ন করব, কত বই দেখবো আর কত বায়ন করব। জি ভাই, কে আছেন? আর কেউ আছেন?
কেউ না। এই দেখেন কোন মা আমার কানের দুটা দিয়ে দিয়েছে, কত মহব্বত করে আল্লাহকে। দোয়া করব মায়ের জন্য, হে আল্লাহ তোমার কোন বান্দি কানে সোনা দিয়েছে, যা সোনা দিয়েছে 50-এর ওপর দাম চলে যাবে বর্তমান যা সোনার মূল্য। মাবুদ গো তুমি এটা কবুল করে নাও, আর ওই সোনাটাকে আল্লাহ তুমি জমা করে রাখো। কে এখানে তো 5-এর কোনো সিস্টেমই নেই, আমার ডজনের মাল বিক্রি করি, আমার দোকান তো খুচরো দোকান নয় ভাই, এখনই তো একটা 10,000-এ গেল, 5,000 আবার চলে এলো, বেশ ওকে হাফ ডজন দিয়ে দেবো, অসুবিধা নেই। এই মাবুদ তোমার বান্দিকে তুমি তার 1 জোড়ার সোনার বদলায় 70 জোড়া সোনা তাকে পরাবে আল্লাহ। হ্যাঁ, যারা টাকা দিবেন উঠে আসেন, বসে থাকলে তাহলে আর টাকাটা পাবো কি করে রে ভাই? যারা টাকা দিবেন, দেখেন কত ভালো মানুষ, এনারা প্রথম থেকে শুনছেন, আমি দেখছি, আবার এখন টাকা দিবে। যারা টাকা দিবেন আছেন, মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো, যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করো। কত আছে? তো এটাও 10 করে দাও, এরকম করতে হয় না। ও তাহলে তো 10 হবে ইনশাআল্লাহ। দেন শোনো ভাই, ভাই আমার আর কি আছে? ও আছে 8 হলো, 8 2 দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, জোর করে নিব না। 2 মণ ধান, তা 2 মণ নয় 1 কুইন্টাল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেটা মন যাবে সেটাই চলে যান, আমি খাদি। জাযাকাল্লাহ। আমি জোর করি না কাউকে, জোর করে দান ভালোবাসি না। 1 মণ ধান 50 কেজি করে দাও। পারবে না তাহলে দিতে হবে না, আমি তো বলার বলবো রে বাবা। আমার নাম নবাব, খিচুড়ির নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। কেউ পালাবেন না। এই তো পালাইছে এক মুরব্বি, ঘাড়ে গামছা নিয়ে, মনে মনে ভাবছে তুই থাক আর তোর বাপ থাকুক, জালসা হয়ে গেছে আর আমি পালাবো। যে পালাচ্ছে ও ভুল করছে, কিন্তু কি ভুল করছে এখন বলবো, পরে পস্তাবে। আল্লাহ যদি রাস্তা ভুল করে ঘুর ঘুর করে সারা রাত, আমি খুশি হব। যে পালাচ্ছে, এখন পালাতে হয় না। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীরা জিহাদে যেতেন তো তাকিয়ে দেখতেন, মরুভূমির দিকে তাকাতেন যে মুসলিম সৈন্যরা জিহাদে যাচ্ছে। একটা হাদিস আপনাদেরকে বলি, আচ্ছা দোয়া করবো ইনশাআল্লাহ। তোকে যে মাস্তান মনে হয়েছে রে, তাই তো অল্প টাকা এনে বিয়ে হয়েছে, এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, আর একটা যে তাড়াতাড়ি বিয়ে হবে, দেখ তাহলে গোলমাল হলো, বিয়েটাই গোলমাল লাগবে। মাশাআল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই, 1 মিনিট লাগবে, খুশি হবেন শুনে। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে যাচ্ছেন, কথাটা শুনবেন ধ্যান দিয়ে। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে যাচ্ছেন, আর হযরতে উমর হচ্ছেন তখন খলিফা মদিনার। তো মদিনাতে আবু জারকে ঘোড়ার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তার সমস্ত পোশাক জিহাদের পরিয়ে, ঢাল তলোয়ার দিয়ে। এবার হযরত উমর ওই ঘোড়ার লাগামের এই যে এইখানটা দড়িটা আছে ওইটা ধরে হাঁটছেন নিচে, খলিফা হাঁটছে নিচে, আর আবু জার বসে আছে ঘোড়ার উপরে। তো আবু জার বারবার হযরত উমরকে বলছে, হুজুর চলে যান, হুজুর চলে যান, হুজুর চলে যান। আর হযরত উমর উত্তর দিচ্ছে, আর একটু যাই, আর একটু যাই, আর একটু যাই। আর ইনি খালি বলছে, হুজুর অনেক হলো, যান যান যান। আবার উমর উত্তর দিচ্ছে, আর একটু যাই। এই করতে করতে মদিনা শেষ। তখন আবু জারের মুখ থেকে একটা কথা বের হলো, হুজুর আল্লাহ আপনাকে ভালো করুন, যান। হযরত উমর বলেন আমিন, ছেড়ে দিলেন। হযরত উমর বলছে, আবু জার আমি তোমার সঙ্গে যে হাঁটছিলাম তোমাকে আগানোর জন্যে, কিন্তু আমার মনে আকাঙ্ক্ষা কি ছিল জানো? আমার মনে আকাঙ্ক্ষা ছিল তুমি আমার জন্য দোয়া করো। যা মুজাহিদ যখন জিহাদে বের হয়ে যায়, ও যে দোয়া করবে ওটা কবুল হয়ে যায়। আমি দোয়াটা নেওয়ার জন্য এত দূর হেঁটে এসেছিলাম, যখন তোমার মুখ থেকে দোয়াটা অটোমেটিক বেরিয়ে গেল তখন আমি আমিন বলে নিলাম। তা কত আদো বলা ছিল, তিনি বলেন নাই যে আমার জন্য দোয়া করেন। বাস যাই হোক, সময় আর 1 মিনিট আছে। যারা বিচলিত হচ্ছেন বসে থাকেন, 1টা মিনিট আল্লাহর জন্য দেন। এখন আমি 1 মিনিট আপনাদেরকে কথা বলবো,
আমি সুবহানাকা বলে শেষ করে দিব, আপনারা উঠবেন, নিজে নিজের বাড়িতে যাবেন, যে কথাগুলো বলেছি ধ্যান করবেন। তারপরেও আমি 2 মিনিট বসে থাকব। যতজন বাকি আছেন 10 টাকা, 5 টাকা, 1 টাকা হলো দিয়ে যাবেন, 1 টাকা হলো দিয়ে যাবেন। আর 30 সেকেন্ড আছে, উঠবেন না কেউ। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। এই আল্লাহ, আমাদের এই দানগুলো তুমি গ্রহণ করে নাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে যা বায়ান শুনেছি তা আমল করার তৌফিক দাও। এ আল্লাহ, কঠিন কিয়ামতে উঠবে না, দোয়াটা লেন, উঠেই না। এই আল্লাহ, কঠিন কিয়ামতের দিন আমাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহ, বিচার চাই না, তোমার দয়া চাই। আল্লাহ, যে কাজ করলে তুমি খুশি হবে ওই কাজ করার তৌফিক দাও। এ আল্লাহ, তোমার নবী যা যা তোমার কাছ থেকে চেয়েছে ওই জিনিস আমাদেরকে দাও। এ আল্লাহ, তোমার নবী যা চাইনি ওই জিনিস দিও না। এ আল্লাহ, তুমি যেটাকে ঘৃণা করো তার থেকে দূরে রাখো আমাদেরকে। এ আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কবুল করো। যারা দান করেছেন 10,000, 5,000, 2,000, 1,000, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। এই দানের বদলা তাদেরকে কিয়ামতের মাঠে দিও। কেউ আব্বা মায়ের নামে দান করেছে, যে যার নামে দান করেছে আল্লাহ তুমি কবুল করে নিও। সকলে দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। ভাই, যদি কারো 1 টাকা 2 টাকা বাকি আছে তো দিয়ে যান, আমি বসে আছি। আপনারা বসে থাকার কারণে আমার ইজ্জতকে রেখেছেন, আমার সম্মান রেখেছেন। আল্লাহ যেন আপনাদের দুনিয়া ও আখেরাতে সম্মান রাখে। এই আল্লাহ, তুমি এই দানগুলোকে কবুল করে দিয়ে যান। যার কাছে যা আছে দিয়ে যান। আল্লাহর রাস্তায় আমি 1 মিনিট রয়েছি, যার কাছে যা আছে দিয়ে যান।